একমাত্র শুদ্ধ ভক্তি ধরো প্রেমে ওরে বাধা আমি সব কালে একমাত্র শুদ্ধ ভক্তি সরল বিদ্যা বুদ্ধি কৌশলে ভক্তি নড়ি দড়ি কি দড়ি এই জগতের কোনো দড়ি নয় ভক্তি ডোরে যে জন টানে বাঁধতে পারে হৃদ মাঝারে ভক্তি ডোরে যে জন টানে বাঁধতে পারে হৃদ মাঝারে ভক্তি ডোরে যে জন টানে বাঁধতে পারে হৃদ মাঝারে ঘুরিয়ে ফিরিয়ে কথা কিন্তু একটাই ভক্তি ভালোবাসা তাকে পাওয়ার অন্য কোনো সহজ কোনো পথ আর নেই ভগবানকে যদি বাঁধতে হয় ধরতে হয় শুদ্ধ ভালোবাসা সরল প্রেম শিশুর মতো মন যেমন ধ্রুব ডেকেছিল 5 বছরের শিশু ওই মনটা যখন আমাদের হবে সরল প্রাণে ডাকো ডাকলে হবে না কুটিলতা নিয়ে ডাকলে জীবনেও তাকে পাওয়া যাবে না ডাকতে হলে ডাকো ডাকো সরল প্রাণে তারে ডাকো সহজ সরল প্রাণে তাকে এত সহজে ধরা যায় না চোরচলিয়া মহানামব্রতজি ছোট্ট বই চটি বই চোরচলিয়া গোপাল চুরি করে খায় ব্রজমায়েরা কি করেছে নালিশ নিয়ে গেছে যশোদার কাছে এই যশোদা সইত একই বয়সের যশোদার কাছে অন্যান্য সইরা গিয়ে যায় যশোদা তোর গোপাল চুরি করে খায় তোর তুই কি খেতে দিস না তোর গোপালকে যে আমাদের ঘরে গিয়ে চুরি করে খায় ভাগবতের অবলম্বনে খেতে দিস না আমাদের ঘরে গিয়ে চুরি করে খায় যশোদা বলছে বলিস কি আমার কম আছে হ্যাঁ কত গোপালের সেবার জন্য আমি ভরে রেখি ছানা মাখন ননি কত কিছু আমার গোপাল তোদের বাড়িতে গিয়ে চুরি করবে এটা আবার কেমন না আমি তোদের কথাটা মানতে পারলাম না বিশ্বাস করি না আচ্ছা তোরা যে নালিশ নিয়ে এলি আমার গোপাল চুরি করে খায় হ্যাঁ তাহলে একটা কাজ করতে পারিস না শিকার মধ্যে করে উপরে উঠিয়ে রাখবি শিকার করে উপরে উঠিয়ে রাখবি আমার গোপাল তো ছোট্ট গোপাল ওই নাগালও পাবে না তোদের তা খেতেও পারবে না এই যশোদা সে চেষ্টা করেছি শিকার করেই সব রেখেছি যত উঁচুতেই রাখি তোর গোপাল এত দুষ্ট তার যে সঙ্গ বন্ধু আছে রাখালগণ ওদের নিয়ে ঢুকে একজনের কাঁধে একজন চড়ে একজনের কাঁধে একজন চড়ে এমনি চড়ে চড়ে যদি নাগাল না পায় ওই যে গরু ফেরানো লাঠি মাথে চুক্কা ওটা দিয়ে ফুটো করে হাড়িতে ফুটো করে ওটা যখন পরে ওই আঁচল পেতে নিয়ে সব রাখাবে তো খাই বাইরে বানরদের দিয়ে দেয় তোমার গোপাল এত দুষ্ট যশোদা বলছে আচ্ছা বুঝলাম একটা কাজ করবি তাহলে
আমার গোপাল, ছোট্ট গোপাল, তাকে তোরা একটু পাহারায় রাখবি, আমাদের ঘরে, তোদের ঘরগুলো পাহারায় রাখবি, আমার গোপাল যাতে ঢুকতে না পারে, বা ঢুকলেই তো ধরা যাবে। আমরা তাও রেখেছি। এক বুড়িকে বৃন্দাবনে ঘটনা ঘটে গেল, ভাগবতে আছে, এক বুড়িকে পাহারায় রাখলাম। তোমার গোপাল করেছে কি জানো? অদশরা সাঙ্গবাঙ্গ নিয়ে এসে আমাদের নারায়ণের সেবার দ্রব্য তো খেয়েছেই, ওই এক বান্ড দধি ঢেলে মেখে ওই বুড়ির গালে মেখিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়ে চোর বুড়ি বলে তারপর থেকে বৃন্দাবনে তার নামই হয়েছে চোর বুড়ি। কে বাড়ায় থাকবে? গোপাল আমাদের তাড়িয়ে দেয়, আমাদের বাছুরের দড়ি খুলে দেয়, আমরা দৌড়ে যখন বাছুর ধরতে যাই এইভাবে গোপাল ঘরে গিয়ে সব খেয়ে ফেলে। কথা কাটাকাটি যশোদার সঙ্গে অন্যান্য শহীদের। আচ্ছা, চতুরের শিরোমণি, চতুর খালি না, চতুরের শিরোমণি, যত রকম চতুরালি আছে আমার ভগবান কৃষ্ণ জানে, চতুরের শিরোমণি। আচ্ছা, একটা কাজ করবি, অন্ধকার ঘরের মধ্যে সব রেখে দিবি, আমার গোপাল দেখতেও পাবে না আর ওগুলো খেতেও পারবে না। এই দশরা সে চেষ্টাও করেছি, যত অন্ধকার ঘরেই রেখেছি তোর গোপাল সে ঘরে গেলেই ঘর আলো হয়ে যাবে। গোপালের এত রূপ, ওই রূপের ছটায় সব অন্ধকার ঘর আলো হয়ে যায়। শুনলে যত কথা বলে কাটি কেটে দেয়, শেষ পর্যন্ত যশোদা বললো না, কোন অভিযোগ আমি মানবো না, আমার গোপালকে যদি তোরা ধরে আনতে পারিস, আমার সামনে দেখাতে পারিস, সেদিনই আমি বুঝবো যে আমার গোপাল সত্যি তোদের ঘরে চুরি করে খায়। বেশ, আমাদের নাবিক যখন তুই নিলি না, তোর গোপালকে ধরেই দেখাবো। এই কাহিনীটা ভাগবতের কাহিনী কেন বললাম? ধরি ধরি মনে করি ধরিতে নাহি গোপালি, এই পদের থেকে এই কাহিনী চলে এসছে। আপনি কথা কীর্তন বলেন, আমরা কথা কীর্তন বলি না, অর্থাৎ পদ এক জায়গায়, আপনার আলোচনা অন্য জায়গায়, রসাভাস। ওই কীর্তন বৈষ্ণব, বিশুদ্ধ বৈষ্ণবরা শুনবে না। আপনার পদের হাদ্য মোতাবেক, অর্থ মোতাবেক যদি ভাগবতের কোনো কথা, চৈতন্য চরিতামৃতের কোনো কথা, চৈতন্য ভাগবতের কোনো কথা সংযোজন করেন, মেনে নেওয়া যাবে। কিন্তু পদ আপনি গাইছেন একটা, আলোচনা করছেন অন্য, এটা বিশুদ্ধ বৈষ্ণবরা এই পদাবলী শুনবে না। অনেক তাৎপর্য। তাহলে আমি ধরতে পারি না, ধরা যায় না, এ কথা থেকে চর্য লীলায় চলে গেছি। এই সবাই পাহারায় থাকবি, ব্রজমায়েরা সবাই ঘোষণা করে দিল, এই এদিকে ধ্যান দিন, ব্রজমায়েরা সবাই সতর্ক, গোপাল যখনই ঢুকবে গোপালকে ধরতেই হবে, আস্তে গোপালকে ধরতে হবে। সবাই পাহারায় আছে। একদিন তো তার স্বভাব যাচ্ছে কি করা, এক ব্রজমায়ের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। সে ভক্তটার নাম কি? উপানন্দ। উপানন্দের স্ত্রী দেখে ফেলেছে যে গোপাল ঘরে ঢুকলো, কিছু বলেনি, ধরবো তো, সবার নজর আছে, গোপাল তো ঢুকবেই, ধরবই। ঠিক তাই হলো, উপানন্দের ঘরে ঢুকলো, তার স্ত্রী দেখলো, তারপরেও কিছু বলছে না, ঢুকুক আগে ধরে। গোপাল তো ঢুকে তার কাজ সে করছে। দরজার সামনে গিয়ে উপানন্দের স্ত্রী গিয়ে দাঁড়ানো, এই ঘরের মধ্যে কে রে তুই? ঘরের মধ্যে কে রে তুই? গোপাল কোনো কথা বলে না, চুপ চুপ, কোনো কথা বলে না। এই ঘরের মধ্যে কে তুই? তারপরে কথা বলে না। অনেকক্ষণ পরে একটু উত্তর আসলো। উত্তর দিল কি, আমি বলাই দাদার ভাই। বলাই দাদার ভাই, নিজের নাম আর জানো না? হ্যাঁ, যতটা শিরোমণি বলাই দাদার ভাই, বলাই শক্তিশালী অনেক, ওই বলাই দাদার ভাইকে আজকে বুঝি পার পেয়ে যাবে মনে করেছে নাকি? আচ্ছা, বলাই দাদার ভাই ঘরের মধ্যে ঢুকেছে কেন? আমার ঘরের মধ্যে ঢুকে, আর আমার ওই নারায়ণের সেবার কত যত্ন করে রেখেছি, ওই ভান্ডের মধ্যে হাত দিচ্ছ কেন? দুষ্ট শিরোমণি বলে, আরে শোনো,
তোমার ওই ভাঙবে পিঁপড়া করেছে, পিঁপড়া তাড়িয়ে দিচ্ছি, পিঁপড়া তাড়িয়ে দিচ্ছি। বলছে আরে দুষ্টের শিরোমণি পিঁপড়া তাড়িয়ে দিচ্ছ, চোর আমার ঘরে ঢুকে চুরি করছো তুমি, চোর কোথাকার। যখনই উপানন্দের স্ত্রী গোপালকে চোর বলেছে, পাল্টা গোপাল বলছে এটা তোমার বাড়ি, সেটা আমার বাড়ি, আমার ঘর, তুমি চোর। উপানন্দের স্ত্রী বলে এটা আমার ঘর, তুই চোর। গোপাল পাল্টা বলে এটা আমার বাড়ি, তুই চোর। বারবার যখন গোপাল এই কথা বললে এটা আমার বাড়ি, তুই চোর, উপানন্দের স্ত্রী কেঁপে উঠলেন। কেঁপে উঠলেন আর ভাবলেন গোপাল তো সত্য কথাই বলেছে, এই ঘর তো আমার নয়, এই ঘরটা তো আমার নয়, কার ঘর, কার বাড়ি? আরে আমার ঘর তো নয়। আর এই ঘরে যা কিছু আমি যদি গোপালের সেবা না দেই, আমি নিজেই তো চোর হয়ে গেলাম। সত্যি তো নেই, যেবারে গোপালের সেবাই নেই তাতে তো আমি নিজেই চোর হয়ে যাই। গোপাল তো সত্য কথাই বলেছে, তারপরে স্থির হয়ে আছে, চোখে জল পড়ছে গোপালের কথা শুনে। তারপরেও ধৈর্য ধরে বলছে যতই বলো আজকে আমি তোমাকে ধরবই। দাঁড়াও, তুমি ঘরের মধ্যে থাকো। অমনে ঝাঁপিয়ে পড়ে গিয়ে গোপালকে জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে গোপাল বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর চুরি করবো না তোমার ঘরে, ছেড়ে দাও আমায়। উপানন্দের স্ত্রী বলছে না, তোমাকে তো ছাড়বো না। তোমার মার কাছে অভিযোগ নিয়ে যাই, তোমার মা শুনেই না, তুমি নাকি চুরি করে খাও। আজকে যখন তুমি ধরেছি, তোমাকে তোমার মার কাছে নেব, দেখাবো তোমাকে, তারপর তোমার শাস্তি হবে। গোপাল অনেক অনুনয় বিনয় করলেন, উপানন্দের স্ত্রী তো ছাড়লো না, এখন ধরে নিয়ে যাবে, কিন্তু বাইরে তো সাঙ্গ মাঙ্গ রাখালরা দাঁড়িয়ে আছে, গোপালকে দেখলেই তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। তাই উপানন্দের স্ত্রী কি করলো জানেন, শাড়ি দিয়ে একটা কাপড় দিয়ে গোপালের মুখটা ঢেকে তাড়াতাড়ি যশোদা বাড়ি দিয়ে, এ যশোদা কত অভিযোগ নেই, শোনো না, তোমার গোপাল নাকি চুরি করে খায় না। এই যে ধরতে বলেছিলে না, এই যে আজকে ধরেছি, এই দেখো দেখো তোমার গোপাল চুরি করে খেয়েছে, ধরা পড়েছে আমার হাতে। শাড়ি দিয়ে তো মুখ ঢাকা। যশোদা বলছে বলিস কি, এই মাত্র আমার গোপালকে আমি খাইয়ে দিলাম, এর মধ্যে তোর ঘরে গিয়ে চুরি করল, এটা কেমন কথা রে, বিশ্বাস তো হয় না। তা আমার গোপালকে ধরলি, আমার মুখটা ঢেকেছিস কেন, খোল খোল, আমার গোপালের কষ্ট হচ্ছে না বুঝি, খোল মুখটা খোল। এখন ওই শাড়ি দিয়ে মুখ ঢেকেছিল তো, আঁচলটা যখন সরিয়েছে দেখে গোপাল নাই, নিজের ছেলেকে ধরে নিয়ে গেছে। নিজের ছেলেকে ধরে নিয়ে গেছে, গোপাল কোথায়? উপানন্দের স্ত্রী তো কেঁপে উঠলে, দেখি ধরে আনলাম গোপালকে, হয়ে গেল নিজের ছেলে, লজ্জায় মাথা নত হয়ে গেল। যশোদার কাছে তো মুখ পেল না। যশোদা এখন বলছে আরে হিংসায় জ্বলে মরিস, আমার গোপালকে সহ্য করতে পারিস না বলে নিজের ছেলেকে গোপাল মনে করে ধরে আনলি। মাথাটা নিচু হয়ে গেল উপানন্দের স্ত্রী, কি করবে, প্রমাণ তো দিতে পারলো না। গোপালকে ধরে নিল, কিন্তু গোপাল তো আর গোপাল নাই, হ্যাঁ উপানন্দের ছেলে হয়ে গেছে। আর কি মাথা নত করে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যখন রওনা হলো, পথের মধ্যে যখন উপানন্দের স্ত্রী গিয়েছে না, গোপাল এসে হাজির। কেমন লাগলো, কেমন লাগলো? কতবার বললাম আমাকে ছেড়ে দাও, ধরো না, জোর করি যে ধরে নিয়ে গেলে, কি পারলে না তো দেখাতে। শোনো, আমি তোমাকে আবার সাবধান করতে এসেছি। এবার তো আমাকে জোর করে ধরেছিলে, তোমার পুত্রের রূপ ধরেছিলাম, ফের যদি আমাকে ধরতে চাও তোমার স্বামীর রূপ ধরবো, কিন্তু হায় না আমার গোপাল, সে কি না হতে পারে, সে কি না হতে পারে বলুন? তাকে জোর করে ধরতে গেলে সে ধরা দেবে না, সে ধরা দেবে কোথায়? কাতর প্রার্থনা, হে ভগবান তোমার শ্রী চরণের দাসী।
তাকে ধরা যায় না, জোর করে ধরা দেয় না, কৃপা করে যদি সে ধরা না দেয়। তাই রাধারানী বললেন, হায় আমি